আমুগো বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান সময়ে যে ঢাকা শহরের মানুষগুলো আছে না, গরমের মধ্যে বিল্ডিংয়ের ভিতরে হাই হুতাশ করতেছে। হায় হায়, কি আজাব, কি গরম, কি কষ্ট। এই পৃথিবীর জমিনে গরমের তাপমাত্রা 40 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারতেছেন না বিল্ডিংয়ের ভিতরে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমগো সমাজের মধ্যে অনেক আল্লাহর বান্দারা জমিন খোর, জমির লোভ ছাড়তে পারে না। এই যে স্ক্রিনে দেখেন না, বিল্ডিং নির্মাণ করতেছে, বা 1 ফুট আছে না, 1 ফুট ওইটা বাদি দিলাম, 1 ইঞ্চি, অনলি 1 ইঞ্চি জায়গা ছাড়ে না। এরকম করে ঘনবসতি করছে, দেখবেন ঢাকা শহরে যে মানুষের বিল্ডিং এর মধ্যে জানালা দিছে, কোনো কাজে যাইতেছে না, খামাখা জানালাগুলো দিছে, টাকা পয়সা খরচ করে কেউ থাই দিছে, কেউ উন্ডু গ্রিল দিছে। এখন আমার কথা হইল গিয়া, আপনারা যখন বাড়ি ঘর নির্মাণ করেন, সবাই মিলা পুরা বাংলাদেশের মানুষরে কই, নিজেরা একটু বুদ্ধি কইরা প্রতিটা বিল্ডিং এর মাঝামাঝি যদি 2 থেকে 3 ফুট যদি একটা গলি থাকে, অন্তত পক্ষে একদম নিচের থেকে লইয়া একদম উপর পর্যন্ত বাতাস হাফ ডাউন করব, ওই জায়গাটুকু আপনারা রাখেন না। কথাটা বুঝছেন? আর এখন যখন একটু গরমকাল আহে, গরমের তাপের কারণে আপনারা বাসা বাড়িতে থাকতে পারেন না, কিন্তু আপনারা 1 ইঞ্চি জায়গা ছাড়তে চান না। আর গরমের কষ্ট করবেন না, আপনারা করবেন নাকি আমরা করবো? হ্যাঁ, এই যে দেখেন তো কত বড় মিয়া শান্তি আর শান্তি। যত গরম তাক পড়ুক, ওই যে গাছের নিচে যায় বইতে পারি। আমরা কি করি জানেন? প্রথমে একটা বাগান বানাই, ধরেন না ওই বাগানের মধ্যে অনেক ধরনের গাছ আছে, তো যখন নাকি আমি ওখানে বাড়ি নির্মাণ করবো, একটা জায়গা রাখি না, একটা গাছ লাগানোর লাগা, সব কাইটা ফালাই, কাইটা একটা বাড়ি নির্মাণ করি। করার পরে সামনে দিয়া আধা 1 ফুট রাইখা ওই 2-1টা ফুল গাছ লাগাইছি। 2-1টা ফুল গাছ দিয়ে কি বাড়ির অক্সিজেন চলবো না বাড়ির ঠান্ডা শীতল পাইবো? হ্যাঁ, আবার বাড়ি নির্মাণ করার পরে গাছ লাগানোর জায়গা নাই, কিন্তু ওয়ালের মধ্যে লেখা দিছে গাছ লাগান, পরিবেশ বাঁচান। কত সুন্দর তামসার একটা ডায়লগ ওয়ালের মধ্যে লেখা দিছে। এই যে দেখেন বাংলাদেশের মধ্যে বড় বড় হাই রোড গালাগুলো, রাস্তাগুলো হইতাছে, বড় বড় ঢাকা শহরে মনে করেন যে এখন যারা যে সকল রাস্তার মাঝখান দিয়ে আপনার মোটামুটি যা একটু গাছ টাছ লাগায় রাখছিল, এগুলো এখন বানাইছে কি ফ্লাইওভার বানাইছে, ওই ব্রিজের নিচে জায়গা নেই আর গাছ লাগানোর। তো কত কত জায়গার মধ্যে দেখছি গাছটা কিন্তু ওখানে ছায়াও পায় না, রোদও পায় না, গাছ ভালো মতন হয়ও না, কিন্তু ওই প্রতিটা ফ্লাইওভারের পিলারের মধ্যে লেখা আছে গাছ লাগান, পরিবেশ বাঁচান। মানুষের প্রথমে মাইন্ড পরিবর্তন করতে হইব। এই যে আজকে ঢাকা শহরের মানুষ আজকে এই যে গরমের মধ্যে কষ্ট করতেছে, আপনি ঘরে কইতাছি, আপনারা তো বাড়ি নির্মাণ করিয়ে আলাইছেন, এখন আর কিছুই করতে পারবেন না। কিন্তু সামনের ভবিষ্যতে এই যে ঢাকার পরে যে সমস্ত এই যে বাংলাদেশের মধ্যে জেলার মধ্যে মানুষ এখনো চিন্তা করে, হায় হায় আমার 1 ফুট জায়গা গেলেই তো লস, 2 ফুট জায়গা ছাড়লেই তো লস, বিল্ডিং এর সামনে জায়গা রাখুন দরকার নাই, ওই পুরা বিল্ডিং উঠা। এই ভুলগুলা কইরেন না বাবা। বিল্ডিং এর চতুর্পাশে অন্তত পক্ষে আপনি 2 থেকে 2.5 ফুট জায়গা রাখেন, যদি থাকে, আর না থাকলে তো কিছুই করার নাই আল্লাহর বান্দারা। কথাটা বুঝেন? হয়তো আপনারা করবেন জায়গা তো নাইকা, অনেক এর মধ্যেও 2 পক্ষ মিলে আপনারা আশেপাশে চতুর্দিকে যারা আছে একটা বইয়া মিটিং কইরা সুন্দর করে একটা সুন্দর পরিবেশ গড়েন। তাহলে এই যে আগামী যে প্রজন্মগুলো আইতাছে, আল্লাহ জানে আরো কত গরমের তাপমাত্রা আমাকে পৃথিবীতে আল্লাহ দিব, আমরা কেউ জানি না। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ করব, এই সকল মানুষরা যারা বর্তমানে এই যে বাড়ি ঘর নির্মাণ করতেছেন, চিন্তা ভাবনা করে বাড়ি নির্মাণ করবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন, সম্ভব হলে শেয়ার করে সকল আল্লাহর বান্দারে জানায়া দিয়েন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।